ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই যারা মুমিন তারা কারা? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের সামনে যখন আল্লাহ নাম উচ্চারণ করা হয় তাদের দিলের মধ্যে কম্পন তৈরি হয়ে যায়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমি আল্লাহ চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে ঝিমুনি, তন্দ্রা, ঘুম স্পর্শ করে না। এবার ওই মুসলিম বলতেছে, এটা কেমন বিচার? আমাদের খালিক মালিক তিনি ঘুমান না, অথচ আমরা তার গোলাম, আমরা রাতভর ঘুমাই। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ইমানদারের সামনে যখন কোরআনে কারীমের তিলাওয়াত হয়, আয়াতে কারিমার যখন তিলাওয়াত হয়, যাদাতহুম ঈমানা, বান্দার দিলের মধ্যে ঈমানের আলো বাড়ে, আলো বাড়ে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা মুমিন তারা নামাজ আদায় করে, ঠিকঠাকভাবে নামাজ আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে রিজিক হিসাবে যা দান করেছি এর থেকে তারা খরচ করে। এজন্য ঈমানের এই দৌলতকে রক্ষা করা, আল্লাহ ঈমানদারদেরকেই বলতেছেন যে ঈমানকে তুমি ব্যবসার পুঁজি হিসাবে খাটাও। তার মানে যখন একজন ব্যক্তি নিজের অর্থ ব্যবসার মধ্যে খাটায়, তখন যেরকম এই ব্যবসা নিয়ে তার মাথার মধ্যে একটা চিন্তা, একটা ফিকির কাজ করে, কিভাবে আমার এই অর্থটাকে লভ্যাংশজনক জায়গায় নিয়ে যাওয়া যায়, লাভজনক জায়গায় নিয়ে যাওয়া যায়। একজন ব্যক্তি যেরকম তার দুনিয়ার ক্ষেত্রে ব্যবসাটাকে উন্নত করতে চায়, আস্তে আস্তে ডেভেলপ করতে চায়, একজন মুমিনও কিভাবে তার ঈমানকে দিন দিন ডেভেলপ করবে, কিভাবে তার ঈমানকে দিন দিন বৃদ্ধি করবে, ঈমানের আলোকে দিন দিন বৃদ্ধি করবে, এই ফিকির তার মাথার মধ্যে সর্বদা থাকতে হবে। এজন্য অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে একজন ঈমানদার ব্যক্তি কিভাবে বুঝবে যে সে আসলেই মুমিন আছে। আমি তো মুখে শুধু দাবি করলাম আমি একজন মুসলমান, আমি একজন মুমিন, আমি একজন ঈমানদারের ঘরে জন্ম নিয়েছি, আমি একজন মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, কিন্তু আমি আসলেই মুমিন কিনা এর রাডারটা কি হবে, যে রাডারের মাধ্যমে আমি বুঝতে পারবো আমি একজন মুমিন, সেই রাডারের কথা আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই যারা মুমিন তারা কারা? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের সামনে যখন আল্লাহ নাম উচ্চারণ করা হয় তাদের দিলের মধ্যে কম্পন তৈরি হয়ে যায়। তখন ওই মুসলিম বলে, ও খাজা আব্দুল ওয়াহেদ, যখন আমি একজন মূর্তি পূজারী ছিলাম, আমার রবের সাথে আমি বিরোধিতা করতাম, যখন আমি আমার হাকিকি রব আল্লাহকে ভুলে মূর্তির সামনে সিজদা করতাম, তখন যেই আল্লাহ আমার খানা বন্ধ করেন নাই, আমার পানি বন্ধ করেন নাই, আমার অক্সিজেন বন্ধ করেন নাই, আর আজকে যখন আমি আমার মূল আল্লাহর উপর ঈমান আনলাম, কিভাবে এমন হয় ওই আল্লাহ আমার অর্থের যোগান দেবেন না? যে আমার দিলের মধ্যে কম্পন তৈরি হতে হবে। যেরকম অনেক আনন্দের সংবাদ শুনলে দেখবেন বুকের মধ্যে হার্টবিট বেড়ে যায়। একজন মুমিনের সামনে যখন আল্লাহ এই শব্দটা উচ্চারণ করা হবে, তখন তার দিলের মধ্যে এরকম কম্পন তৈরি হতে হবে। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার রাডার আল্লাহ বলে দিলেন যে যখনই আমার সামনে আমার রবের কথা, আমার সৃষ্টিকর্তার কথা,
আলোচনা করা হবে, তখন যদি আমার দিলের মধ্যে কম্পন তৈরি হয়, তবে আমি বুঝবো, আমি ঈমানের রাডারগুলোর মাধ্যমে চেক করে বুঝতে পারলাম যে একটা আলামত অন্তত আমি পেলাম যে আমার মধ্যে ঈমান আছে। 2 নম্বরে আল্লাহ বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। ইমানদারের সামনে যখন কোরআনে কারীমের তিলাওয়াত হয়, আয়াতে কারিমার যখন তিলাওয়াত হয়, জাদাতহুম ঈমানা, বান্দার দিলের মধ্যে ঈমানের আলো বাড়ে। এজন্যে যাদের কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে তারা বুঝবেন, শুকর করবেন যে তার মানে আপনার অন্তরের মধ্যে ঈমান আছে। কারণ ঈমান বান্দাকে আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা সৃষ্টি করে। আর একজন প্রেমিকের যেরকম তার মাশুকের কথা শুনতে, আলাপ শুনতে, গল্প শুনতে ভালো লাগে, মুমিনেরও তার রবের কথা শুনতে এরকম ভালো লাগে। কারণ কোরআনে কারীম হচ্ছে আল্লাহ তাআলার কালাম, কালামুল্লাহ বলা হয় যে একজন ব্যক্তি যখন কোরআনে কারীমের তিলাওয়াত করে তখন কেমন যেন সে তার রবের সাথে কথা বলে। আমি বুঝি বা না বুঝি, আমি প্রতিবার যখন আল্লাহকে ডাক দিই, আল্লাহ তাআলা প্রত্যেকটা ডাকের সাড়া দেন, লাব্বাইক ইয়া আবদি, বলেন বান্দা আমি উপস্থিত। কিন্তু আমার সেই কান নাই, আমার সেই দিল নাই, এজন্য আমি শুনি না সেই আওয়াজ। কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই আমার প্রত্যেকটা ডাকের সাড়া দেন। তো এই হচ্ছে দ্বিতীয় রাডার, যে যখন আমার তিলাওয়াত শুনতে ভালো লাগবে, কোরআনে কারীমের তিলাওয়াত করতে ভালো লাগবে, তখন আমি বুঝবো যে আমার মধ্যে ঈমান আছে, ঈমানের আলো আমার আছে। 3 নম্বরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা মুমিন তারা নামাজ আদায় করে, ঠিকঠাকভাবে নামাজ আদায় করে। দুনিয়ার ব্যস্ততা দিয়ে নামাজকে পিছনে ফেলে না, বরং নামাজকে সামনে রেখে দুনিয়ার কাজকে তারা পেছনে ফেলে। এজন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তেও আসসালাত আসসালাত বলছিলেন, ও উম্মতেরা নামাজ, নামাজের প্রতি তোমরা সতর্ক থেকো। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু লুকলু আঘাত করে শাহাদাতের আগে, ইন্তেকালের আগ মুহূর্তে যখন তার হুঁশ ফিরছিল না, লম্বা সময় পরে তার হুঁশ ফিরছিল, তখন প্রথম যেই কথাটা তিনি বললেন, ও আমার সাথীরা, তোমরা কি নামাজের জামাত শেষ করতে পেরেছিলে? এই কথা তিনি জিজ্ঞেস করেছেন। লম্বা সময় পরে যখন ওনার হুঁশ ফিরল, তখন তিনি তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটু পানি চাইলেন। সবাই ভাবলেন যে তিনি হয়তো পানি পান করবেন, কিন্তু না, তিনি পানি নিলেন আর বললেন, আব্দুল্লাহ আমাকে বসিয়ে দাও, আতাইদিনি, আমাকে একটু ধরে বসিয়ে দাও, আমি নামাজের জন্য ওযু করব, ফজরের নামাজটা আমি শেষ করব। এই নামাজের প্রেম সাহাবীদের মধ্যে ছিল। কারণ নামাজ হচ্ছে একজন বান্দার আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম। দেখেন, দুনিয়ার কোনো অফিস আদালতে আপনার বস ছাড়া এক র্যাঙ্ক উপরে যদি আপনি কারোর সাথে, কোনো স্যারের সাথে দেখা করতে চান, তাহলে সিরিয়াল নেওয়া লাগে। কিন্তু আল্লাহ তাআলা মসজিদগুলোকে, ঘরগুলোকে, যেখানেই নামাজ হয়, আপনি নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কুদরতিভাবে আল্লাহ তাআলা আপনার সাথে দেখা করার জন্য প্রস্তুত থাকে, কুদরতিভাবে প্রস্তুত থাকে। কোনো সিরিয়াল লাগে না, রাতের বেলা ঘুমও লাগে না। তাহলে 3 নাম্বার বৈশিষ্ট্য, আমি বুঝবো কিভাবে আমি মুমিন? যখন দেখব আমার দিলের মধ্যে নামাজের প্রতি প্রেম আছে, নামাজের প্রতি আমার গুরুত্ব আছে। 4 নম্বরে আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে রিজিক হিসাবে যা দান করেছি এর থেকে তারা খরচ করে। অর্থাৎ যেই দান আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন, যেই অর্থ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই অর্থ থেকে মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্যে, মাখলুককে আল্লাহর সন্তুষ্টির জন্যে দান করা, এটাও আমি যে মুমিন এটা বোঝার অন্যতম একটা মাধ্যম। তাহলে আল্লাহ তাআলা ব্যবসার পুঁজির ক্ষেত্রে প্রথম যেই পুঁজির কথাটা বললেন সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখা। কেমন ঈমান রাখা? খাজা আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহি আলাইহি চিশতিয়া তরিকার একজন বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি একবার নৌকা নিয়ে সফর করতেছেন, তো সফর শেষে যেই দ্বীপে যে তিনি থামালেন, সফর যাত্রা করলেন, সফর বিরতি দিলেন। সেখানে নামার পর তিনি দেখলেন একজন মূর্তি পূজারী এসে ওখানে মূর্তি পূজা করতেছে। খাজা আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, ভাই তুমি এমন জিনিসের পূজা করতেছো, ইবাদত করতেছো
যার তোমাকে দেবার মতন কোনো কিচ্ছু নাই, বরং সেই তো অন্যের আরেকজনের হাতে তৈরি হওয়া। লম্বা সময় তাদের মাঝে কথা আলোচনার পর ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন। এবার ইসলাম গ্রহণ করার পরে তিনি বললেন, আমাকেও আপনাদের সঙ্গে নিয়ে যান। তো ফেরার পথে ওই মূর্তি পূজারী যিনি নও মুসলিম হলেন, মাত্রই মুসলমান হলেন, তাকে সাথে নিয়ে ওনারা ফিরছিলেন। রাস্তার মধ্যে এক জায়গায় বিরতি দিয়ে খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলী সবার থেকে কিছু কিছু চাঁদা তুললেন। বললেন, আমাদের মাঝে একজন নতুন মুসলমান হয়েছে, তার তো আর পরিবার এখানে সাথে নেই, অর্থ তার সাথে নেই, তো আমরা আমাদের মতো করে একটু তাকে সাহায্য করি। তো সবগুলো অর্থ, সব টাকা পয়সা একসাথে জমা করে যখন ওই মুসলিমের হাতে তুলে দেয়া হলো, তখন তিনি বললেন যে আমি এই টাকা নেব না। খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলী কিছুটা বিরক্ত হলেন, রাগ হলেন যে আমি এত কষ্ট করে সবার থেকে চাঁদা তুলে সাহায্য নিয়ে তোমাকে দিচ্ছি, আর তুমি বলতেছো নিবা না। তখন ওই মুসলিম বলে, ও খাজা আব্দুল ওয়াহিদ, যখন আমি একজন মূর্তি পূজারী ছিলাম, আমার রবের সাথে আমি বিরোধিতা করতাম, যখন আমি আমার হাকিকি রব আল্লাহকে ভুলে মূর্তির সামনে সিজদা করতাম, তখন যেই আল্লাহ আমার খানা বন্ধ করেন নাই, আমার পানি বন্ধ করেন নাই, আমার অক্সিজেন বন্ধ করেন নাই, আর আজকে যখন আমি আমার মূল আল্লাহর উপর ঈমান আনলাম, কিভাবে এমন হয় ওই আল্লাহ আমার অর্থের যোগান দেবেন না? ওই মুসলিম বলতেছে যে আমি যখন মূর্তি পূজারী ছিলাম, আমার আল্লাহকে চিনতামই না, আমার আল্লাহর সরাসরি শিরিক করতাম, তার সঙ্গে আমি বিরুদ্ধাচরণ করতাম, তখন যেহেতু তিনি আমাকে খাইয়েছেন, আর আজ যখন আমি তার পক্ষে চলে আসলাম, তার উপর ঈমান আনলাম, এখন তিনি আমাকে না খাইয়ে রাখবেন, এটা কোনোভাবেই হতে পারে না। এটা ছিল তার ঈমান, যে মাত্রই মুসলমান হয়েছেন, কিন্তু তার দিলের কি পরিবর্তন, যে মূর্তি পূজারী থাকা অবস্থায় যেই আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, অবশ্যই ঈমান আনার পরে ওই আল্লাহই আমাকে খাওয়াবেন, এটা আল্লাহর প্রতি ঈমান। এরপরে যখন রাতে সবাই ঘুমানোর জন্য বিছানা করতেছে, তো তিনি বললেন, আমাদের আল্লাহ কি ঘুমায়? তিনি প্রশ্ন করতেছেন, মুসলিম তিনি, আর পাশে হচ্ছে পুরনো সব মুসলমানেরা, তাদেরকে প্রশ্ন করতেছেন যে আমার আল্লাহ কি রাতের বেলা ঘুমান? তো সবাই উত্তর দিলেন, না, আল্লাহ তো ঘুমান না। আল্লাহ নিজেই বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমি আল্লাহ চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে জীবনী তন্দ্রা ঘুম স্পর্শও করে না। এবার ওই মুসলিম বলতেছে, এটা কেমন বিচার? আমাদের খালেক মালিক তিনি ঘুমান না, অথচ আমরা তার গোলাম, আমরা রাতভর ঘুমাই। তিনি বলতেছেন আল্লাহর প্রতি প্রেম, রাতে ঘুমানো নিষেধ না, আল্লাহ ঘুমের জন্যই দিয়েছেন, কিন্তু এই যে তার রবের প্রতি প্রেম, অল্প সময়ের ব্যবধানে যেই ব্যক্তিটা আগেই আল্লাহর বিরুদ্ধাচরণের মধ্যে ছিল, শুধুমাত্র ঈমানের দৌলতের কারণে এখন ঘুমাতে যাবে, এটাও তার কাছে আল্লাহর সাথে কেমন মুখালাফাত মনে হয়, যে আল্লাহ সারা রাত জেগে থাকেন আমার জন্যে, আর আমি এখানে বসে ঘুমাবো, এটা তিনি মেনে নিতে পারতেছেন। তো এক নাম্বার পুঁজি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখা, ভালোবাসা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখার আরও একটি বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের পরিবার, নিজের সন্তান, এমনকি নিজের থেকেও বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানের পূর্ণাঙ্গ টাইটেল অর্জন করতে পারবে না, যতদিন পর্যন্ত তার সন্তান, তার পিতামাতা, পৃথিবীর সমস্ত মানুষের থেকে আমি তার কাছে প্রিয় না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি, তিনি খেজুর বাগানের মধ্যে কাজ করতেছেন, খেজুর গাছের উপরে। এমন সময় ঘোষণা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তিনি খেজুর গাছের উপর থেকে বললেন, এই ঘোষক সাবধান, কি বলতেছো, বুঝে শুনে বলো। ঘোষক আবার বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি খেজুর গাছের উপর থেকে নিচে ঝাঁস করে নেমে গেলেন আর বললেন,